তো আমরা সেই দিন উত্তরও দিব আরবিতে, আর আমাদেরকে জিজ্ঞাসাও করা হবে আরবিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জুবানিতে আরবি ভাষায় এই শবে বারাত তথা শাবান মাসের 14 তারিখের পরে যে 15 তারিখের আমরা দিনকে উদযাপন করছি, যেই দিনকে বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে, যেই দিনের ফজিলত কোরআন হাদিসকে বাদ দিয়ে পীর বুজরুগ ওয়ালি আউলিয়াদের মাধ্যমে যেই সমস্ত বিষয়গুলি আমরা শুনছি, আজকে আপনাদের সম্মুখীন সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, প্রিয় ভাই, এই শবে বারাত এর মানে এরা কি নিয়েছে? শবে বারাত একটি ফার্সি শব্দ। শব এর মানে হচ্ছে রাত্রি, শব মানে রাত্রি। আর বারাতের কয়েকটি মানে হয়। বারাতের একটি মানে হয় মুক্তি, একটি বিচ্ছেদ। বারাত মানে বিচ্ছেদ, মুক্তি। আবার বারাতের আর একটি মানে হচ্ছে ভাগ্য লিখন করা বা ভাগ্য লেখার রাত্রি। মানে বারাত বলা হয় ভাগ্য লিখাকে। শবে বারাত মানে কি বের হলো? এটি এমন একটি রাত যেই রাতে ভাগ্য লেখা হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে যখন সৃষ্টি করেছি তখনই তাকে ভাগ্য লিখে দেওয়া হয়েছে। মুসলিমের একটি রিওয়ায়াতে আল্লাহর নবী বলছেন, মানুষের পেটে যখন সন্তানের জন্ম হয়, 43 যখন অতিবাহিত হয়, মায়ের পেটে যখন একটি সন্তান 43 দিন থাকা হয়ে যায়, মানে 3 4 12 120 দিন যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতা পাঠান। ফেরেশতা তার ভাগ্য লেখেন, তার আয়ুকে লিখে দেন, সে জান্নাতি জাহান্নামী লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 120 দিনের পরে তার ভাগ্য লিখে দেন। আর আমরা একটা রাত্রি বানালাম, যেই রাত্রিটির নামই আমরা দিয়েছি যে শবে বারাত, ভাগ্য লিখনের রাত্রি। অথচ না কোরআনে আছে যেটা ভাগ্য লিখনের রাত্রি, না হাদিসে আছে। আজকে আমাদের চলছে শবে বারাত কোনো সম্মানীয় রাত্রি নয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন? এই মাসে শাবান মাসের বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলছেন এই মাসে আল্লাহর নবী বেশি বেশি করে রোজা রাখতেন। রমজান মাসের পরে আল্লাহর নবী সবচাইতে বেশি যে মাসে রোজা রেখেছেন সেই মাসটার নাম হচ্ছে শাবান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী এই মাসের শেষ কিছুদিন বাদ দিয়ে পুরো মাসটাই আল্লাহর নবী রোজা রাখতেন। এই মাসের শেষ কিছুদিন বাদ দিয়ে, শেষ দিক বাদ দিয়ে আল্লাহর নবী পুরোটাই রোজা রাখতেন। আর একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত রয়েছে যে আল্লাহর নবী এই মাসের প্রথম দিকে রোজা রাখতে বলেছেন এবং শেষ দিকে মানুষকে রোজা রাখতে নিষেধ করেছেন। এই শাবান মাসের একমাত্র যদি করার মতন কিছু আমল থাকে তাহলে হচ্ছে সেটা সিয়াম পালন করা, রোজা রাখা। কিন্তু আজকে এই শাবান মাস কি করা হয়েছে? শাবান মাসে চলছে হালুয়া রুটি, চলে না? আল্লাহু আকবার। যার কোনো অস্তিত্ব নেই, যার পা থেকে নিয়ে মাথা অবধি কোনো হাদিস নাই, সেটাকে মানুষ তৈরি করেছে কি যে এই মাসে ফজিলতের মাস। একটা চমৎকার আপনাদেরকে গল্প বলি, চমৎকার লাগবে আপনাদেরকে শুনে। মানে একটু ব্রেন থাকতে গেলে মানুষ এগুলো করবে না। আমি আপনাকে একটা যুক্তির কথা বলছি, একটু মন দিয়ে শুনবেন। এই শাবান, এই শবে বারাতে তারা হালুয়া রুটি খায়, এটা জানেন আপনারা? হালুয়া রুটি খায়। আচ্ছা, কেন হালুয়া রুটি খায় বলেন তো? জানা নেই কাউরি? কি ওরা এর পাঠভূমি কি বর্ণনা করে, এর ব্যাকগ্রাউন্ড, কেন হালুয়া রুটি খায়? শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তারা বলে যে আল্লাহর নবীর দাঁত ভেঙে গেছিল উহুদের যুদ্ধে। আপনাদেরকে যখন তখন হাদিস শোনায়নি? উহুদের যুদ্ধে আল্লাহ নবীর সামনেকার 4টি দান্দানে মোবারক দাঁত আল্লাহ নবীর শহীদ হয়ে গেছিল। কাফেররা